গুড মর্নিং। আজকের সকালটা হয়েছিল খুব সুন্দর। ভেবেছিলাম একটা সুন্দর ব্রেকফাস্ট বানাবো, যাতে ব্রেকফাস্টটা একটু হেলদি হয় সেই চেষ্টাও করেছিলাম। মুগ কলাই যেহেতু হাই প্রোটিন, আগের দিন থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে একটু নুন হলুদ স্বাদ মতো নুন হলুদ দিয়ে ব্যাটার বানিয়েছিলাম। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত খুবই গন্ডগোলের হয়ে গেল। জীবনে কিছু করতে গেলে সমস্যার মধ্যে তো পড়তেই হবে। তোমাদের সাথে আমি ভালোটা শেয়ার করব, কিন্তু খারাপটা শেয়ার করব না, সেটা কি হয়? তাই ভাবলাম চলো যা গন্ডগোল হয়েছে হয়েছে, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো সুন্দরভাবে এরকম ধোসা বানাবো বলে মুগ কলাই দিয়ে প্যানের মধ্যে ধোসার আকারে গোল করে নিলাম। সকাল থেকে ওয়েদারটাও খুব মেঘলা ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে। এদিকে আমার ব্রেকফাস্টও গন্ডগোল হতে শুরু করলো, আর ওদিকে রোদও উঠতে শুরু করলো। প্রচণ্ড বিরক্তি লাগছিল। তারপর ধোসার উপরে একটু ঘি ছড়িয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি ভালোভাবে উঠে। কিন্তু তারপর ঘটে গেল গন্ডগোল। প্যান থেকে আমি আর কিছুতেই তুলতে পারলাম না ধোসাটা। মন তো ভীষণই খারাপ হতে শুরু করলো। এদিকে প্রচণ্ড খিদেও পেয়েছে, বিরক্তিও লাগছে। কোনো কিছু করতে করতে সেটা যদি গন্ডগোল হয়ে যায়, কতটা বিরক্তি লাগে যে রান্না করে সেই একমাত্র জানে। কিন্তু হেরে যাব, এতটা খাবার নষ্ট করব? তাই শেষে একটা ছোট প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ব্যাটারটা অল্প পরিমাণ দিয়ে উল্টে পাল্টে নিলাম। দেখলাম সুন্দর উল্টে যাচ্ছে। তখন মনে শান্তি এলো। দেখতে হয়তো ভালো হয়নি, প্যানকেক হয়ে গেছে, ধোসা করতে আমি পারিনি, কিন্তু অল্প টেস্ট করে দেখলাম খেতে ভালো হয়েছে। তারপর ওকে দিলাম, ও বলল খুব ভালো হয়েছে। দেখতে নাই ভালো হোক, আমার জিনিসটা তো ফেলা গেল না, পেটের মধ্যেই গেল। এটাই অনেক শান্তি আজকের জন্য।